লাস্ট দিনে কি পড়ছিলাম? লাস্ট দিনে পড়ছিলাম হচ্ছে হোনস ল পর্যন্ত আমরা শেষ করেছিলাম, তাই না? হ্যাঁ। এরপর থেকে আমরা আজকে থেকে শুরু করবো পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস। কি পড়াবো? পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস। তার মানে একটা পিরিয়ডের বা একটা কলামের মেটাল বা নন মেটাল বা যে কোনো এলিমেন্টের পজিশন কোন জায়গায় এবং সেই পজিশনের জন্য তার কোন ধরনের প্রপার্টিজ শো করবে, যেমন তার অ্যাটমিক রেডিয়াস ছোট হবে না বড় হবে, আয়নাইজেশন এনার্জি কেমন হবে, ইলেকট্রোনেগেটিভিটি কেমন হবে, বা তার মেটালিক প্রপার্টিজ কেমন হবে, বা তার আয়নিক রেডিয়াস কেমন হবে, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? এগুলো মোটামুটি আমরা সবাই পড়ছি ইন্টারমিডিয়েটে। তো চলে আসি আমরা প্রথম হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস কি জিনিস? স্যার অ্যাটমিক রেডিয়াস হচ্ছে অ্যাটমিক রেডিয়াস হচ্ছে আমরা যদি একটা সার্কেল আঁকি, একটা সার্কেল আঁকলাম এখানে, ঠিক আছে? এর একটা সেন্টার পয়েন্ট থাকে না এখানে? এই সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত বা পরিধি পর্যন্ত যে দূরত্বটা থাকে যেখান থেকে রেডিয়াস, সেটাকে কি বলি আমরা? রেডিয়াস বলি না? আচ্ছা, রেডিয়াস বলি। আর এখানে বলছে অ্যাটমিক রেডিয়াস। তো আমরা কিন্তু এটা জানি যে অ্যাটমের স্ট্রাকচারটা হচ্ছে একটা সার্কেলের মতো, তাই না? এটা কি 2 নাম্বার শেল বললাম আমি, যদি বল হয় না ধরে নিই কোড। এখন এটাকে বলা হয় কি স্যার? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ ব্যালেন্স শেল পর্যন্ত, অর্থাৎ এখানে ব্যালেন্স শেল করবে এটা 2 নাম্বারটা। তাহলে এই নিউক্লিয়াস থেকে এই লাস্ট শেলের যে ডিসটেন্সটা থাকবে সেটাকে বলা হয় অ্যাটমিক রেডিয়াস। সেটাকে কি বলা হয়? অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যাটমিক রেডিয়াস কি সবার সেম হবে? হবে না, একটার সাথে একটা ভিন্নতা আছে, ভিন্নতা। এখন যেমন যদি এই শেল পর্যন্ত চিন্তা করি তাহলে একটু কম, এরপরে বাড়বে, তারপরে আরো বাড়বে, এরকম ভাবে অ্যাড হলে বাড়বে। এখন আমরা যদি একটু চিন্তা করি, এটা মেজারমেন্ট আমরা এটাকে কিসে মিটারে সেন্টিমিটারে চিন্তা করতাম যখন ম্যাথ করতাম, তাই না? ইন্টারমিডিয়েট 9 10 তখন আমরা ম্যাথ করছি, তখন এটাকে মিটার সেন্টিমিটারে কাউন্ট করছি। ঠিক তেমনি এটা যদি একটা লেন্থ, এটা একটা ইউনিট আছে, মাপার জন্য একটা ইউনিট আছে। সেই ইউনিটটা কি ইউনিট? ন্যানোমিটার। ঠিক আছে? স্লাইডে একটু ভুল আছে। এটা হচ্ছে 8.9 এটা হচ্ছে হবে হচ্ছে এটা হচ্ছে ন্যানোমিটার, পিকোমিটার দিয়ে, কিন্তু এখানে পিকোমিটার দিয়ে আছে। ঠিক আছে? তো আমরা এই অ্যাটমিক রেডিয়াসের লেন্থ মাপি হচ্ছে পিকোমিটার ইউনিটে। কোন ইউনিটে? পিকোমিটার। ঠিক আছে? পিকোমিটার শব্দটা কি নতুন? 10+12 10/12 আর 9 এর জায়গায় 12 হবে, অ্যাটমসফিয়ার হলে 10 হবে, এগুলো সবই জানা। তারপরে আমরা এবার এখানে যদি একটা পিরিয়ডিক টেবিলের একটা স্ট্রাকচার যদি আমরা একটু দেখি, এখানে বলতেছে যে অ্যাটমিক রেডিয়াস যখন আমরা কলাম বরাবর চিন্তা করি, কলাম বরাবর উপর থেকে নিচের দিকে আসলে আস্তে আস্তে বড় হবে। আবার অ্যাটমিক রেডিয়াস যদি পিরিয়ড বরাবর চিন্তা করি তখন হচ্ছে লেফট টু রাইটের দিকে গেলে ছোট হবে আস্তে আস্তে। কিন্তু কেন? কেন আমি সেটা, হ্যাঁ কেন? আচ্ছা, না জানা থাকলে আমি একটু বলতেছি। এখানে আমরা যদি একটু চিন্তা করি, ইলেকট্রন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে, দ্যাটস ওয়াই ছোট হয়ে যায়। হ্যাঁ, ওটা হচ্ছে পিরিয়ড বরাবর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি ফার্স্ট শেল, তাই না? ধরলাম এখানে দুটো ইলেকট্রন আছে, আর আরেকটা নিচের দিকে আছে, সেটাই হচ্ছে আমার দুইটা শেল। আবার নিচের দিকে আসি একটু, সেটা হচ্ছে কয়টা? তিনটা। তো অটোমেটিক্যালি যত নিচের দিকে আমি আসতেছি তখন কি একটা একটা করে শেল অ্যাড হচ্ছে না? একটা একটা করে কি শেল অ্যাড হচ্ছে। তো একটা একটা করে শেল অ্যাড হওয়া মানে কি অটোমেটিক্যালি তার রেডিয়াস আস্তে 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 বড় হচ্ছে। তো এখানে আমরা যদি বুঝতে পারছি এটা, তাইলে এখন আমরা যদি পিরিয়ডের দিকে যদি চিন্তা করি যে লেফট টু রাইটের দিকে যায়, এখন এইটার যদি আমি রাইটের দিকে যাই তাহলে এখানেও কিন্তু আমার সেম শেল দুইটাই। তো এইখানে আমি ধরলাম লাস্ট শেলে আছে দুইটা, আচ্ছা চারটা ইলেকট্রন, আর এইটা আছে কয়টা? ধরলাম 5টা ইলেকট্রন। তাহলে আমি কিন্তু বলতেছি যে না এইটা বড় এটা ছোট। কেন? কারণ হচ্ছে আমরা জানি এই জায়গাটায় কি থাকে? প্রোটন থাকে। প্রোটন, এই প্রোটন কি পজিটিভ চার্জ, আর এই বাইরে যে ইলেকট্রন থাকে সেটা কি নেগেটিভ চার্জ। আমরা কিন্তু জানি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কি আকর্ষণ করে, ঠিক তেমনি
আমার এই জায়গাটা কয়টা প্রোটন আছে, তাহলে এখানে কিন্তু 5টা প্রোটন আছে। বাইরে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আর এখানে আছে কয়টা? 4টা। বাইরে কয়টা ইলেকট্রন আছে? 4টা। এখন চারজন মানুষ যদি চারজন মানুষকে টান দেয়, ভিতর বাইরে মিলায়, আর হচ্ছে পাঁচজন মানুষকে টান দেয়, শক্তি বেশি, মানে 5 জনেরটা বেশি শক্তি প্রয়োগ হবে, যার কারণে ওটা আরো বেশি ছোট কাছাকাছি চলে আসবে। এই জন্য আমরা যতই একটা পিরিয়ডে লেফট টু রাইটের দিকে যাই, ততই হচ্ছে আস্তে 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 রেডিয়াসটা কমতে থাকে বা আকারটা কমতে থাকে। ক্লিয়ার? কারণ কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, যদি না থাকে আমরা এর পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার আসি আমরা আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কি জিনিস কার কি জানা আছে? আয়নাইজেশন এনার্জির ডেফিনিশন জানা আছে? আয়নিক শক্তি বা আয়নীকরণ গ্যাসীয় অবস্থায় কোনো মৌল গ্যাসীয় অবস্থায় এক নং মৌলকে তার এক নং মৌলকে যে শক্তি দিয়ে একটা নেগেটিভ করা হয়, সেই শক্তিটাকে ঠিক আছে। আমরা চিন্তা করি একটু, আমরা কিন্তু এটা জানি যে প্রত্যেকটা একমাত্র ইনার্ট গ্যাস ছাড়া বাকি সব কলামের যে এলিমেন্টগুলো আছে তাদের কিন্তু একটা প্রপার্টিস আছে। তারা কি অক্টেট রুল ফলো করতে চায়, মানে লাস্ট সেলে 8টা ইলেকট্রন দিতে চায় বা দিতে চায়। তো মেটালগুলো দেখা যাচ্ছে কি তারা ডোনেট করে, আর নন মেটালগুলো কি করে? তারা অ্যাকসেপ্ট করে। তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রন ত্যাগ করতে বা একটা ইলেকট্রন গ্রহণ করতে কিছু এনার্জির প্রয়োজন হয়। আমি এখানে ঘুমাই থাকলেও আমার এনার্জি লস হবে, তাই না? ঘুমানো আবার কথা বলতেছে, এটা এনার্জি লস হচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি কোনো কিছু, এটা আমার এনার্জি লস হচ্ছে। তো ঠিক তেমনি একটা মলিকুলকে বা একটা অ্যাটমকে যে কোনো চার্জে কনভার্ট করতে, চার্জ বলতে ইলেকট্রন ডোনেট করলে পজিটিভ চার্জ, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? নেগেটিভ চার্জ। তো যে কোনো একটা চার্জে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে আমার যে এনার্জিটুকু প্রয়োজন হচ্ছে সেই এনার্জিটাকে বলা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আমি বুঝাতে পারছি? আচ্ছা, এরপর চলে আসি আমরা once the electron has been removed from one atom to atom and added to another, both atoms are changed. অ্যাটমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আয়নে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? এরপরে কি বলছে? তখন তারা আয়নাইজড হয়ে যাচ্ছে। এরপর the number of protons and electron is no longer equal. যখন আমরা যদি একটু চিন্তা করি, এই জায়গাটায় যদি আরো একটা ইলেকট্রন যদি অ্যাড হয়, এই জায়গাটায় বাইরে থেকে আসলো, আসার ফলে এই জায়গায় প্রোটনের কি কোনো চেঞ্জ হচ্ছে? প্রোটন কিন্তু 5টাই থাকতেছে, কিন্তু ইলেকট্রন হয়ে যাচ্ছে কয়টা? এখন একটা বেশি 6টা। এই জন্য কিন্তু এটা যাই হোক, এটা এ হইলে এ নেগেটিভ। তো এই যে চার্জে কনভার্ট হচ্ছে এবং এখানে এই যে প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বারের একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, সেটা এখানে বলতেছে। এবং ইলেকট্রন যদি কেউ হচ্ছে দান করে বা ডোনেট করে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ চার্জ, আর যদি কেউ অ্যাকসেপ্ট করে তাহলে সেটা হয় নেগেটিভ চার্জ। এই কথা বললাম। আচ্ছা, এবার চলে আসি আমরা পিরিয়ডিক টেবিলে এদের ট্রেন্ডটা কি, এদের ট্রেন্ড কেমন। ঠিক আছে? এদের ট্রেন্ড হয় এমন যে আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি, তাহলে আস্তে 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 আয়নাইজেশন এনার্জিটা কমতে থাকে। আর যদি লেফট টু রাইটে যাই, আস্তে আস্তে বাড়বে। কেন? কারণ আমরা যদি চিন্তা করি, আমরা যতই নিচের দিকে আসবো একটা একটা করে শেল অ্যাড হবে, তাই না? এখন শেল অ্যাড হওয়া মানে কি? নিউক্লিয়াস থেকে লাস্ট শেলে যে ইলেকট্রনটা থাকবে সেটাই তো ট্রান্সফার হবে বা সেটাই ডোনেট করবে বা সেটা সেই শেলে অ্যাকসেপ্ট হবে, অথবা সেই শেলটাই শেয়ারিং এ যাবে, তাই না? তো এখন লাস্ট শেল যেটা থাকে আস্তে আস্তে যদি বড় হতে থাকে, তার অ্যাটমিক রেডিয়াস বড় হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ইলেকট্রনের কি ডিফারেন্স বেড়ে যাচ্ছে, যার কারণে কি অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু কমে যাচ্ছে। যার কারণে আমরা ইজিলি সেই লাস্ট শেলের ইলেকট্রনকে ডোনেট করাইতে পারবো বা ওই শেলে কাউকে নিয়ে আসতে পারবো, অ্যাকসেপ্ট করাইতে পারবো বা শেয়ারিং এ যেতে পারবো। এই জন্য রেডিয়াস যত বেশি হবে তার আয়নাইজেশন এনার্জি তত কম হবে, ভাইস ভার্সা। ঠিক আছে? এই জন্য আমরা যত উপর দিক থেকে নিচের দিকে আসবো, তখন দেখা যাচ্ছে যে আস্তে 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 কমতে থাকবে। যেমন আয়নাইজেশন এনার্জি যদি লিথিয়াম আর আমি যদি সিজিয়ামের সাথে যদি তুলনা করি,
সিজিএম অনেক কম, লিথিয়ামের অনেক বেশি। কারণ কি, লিথিয়ামের লাস্ট যে ইলেকট্রনটা আছে বা সোডিয়ামের যে লাস্ট ইলেকট্রনটা আছে সেটা দেখা যাচ্ছে অ্যাটমের অনেক কাছে, যার কারণে ওদের ভিতরে অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি, যেটা সিজিএমের তুলনায় তুলনামূলকভাবে কম। ঠিক আছে, এরপর চলে আসছে সিমিলারলি আমরা যদি চিন্তা করি লেফট টু রাইটে যখন যাচ্ছে, আমরা জানি এই দিক থেকে এদিকে গেলে আস্তে আস্তে কি অ্যাটমটা ছোট হয়ে আসতেছে। তো ছোট হয়ে আসা মানে কি, নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসা। তো নিউক্লিয়াসের কাছাকাছি যদি লাস্ট শেল আসে তার মানে কি, ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে, যার কারণে ওই জায়গাটায় নতুন করে ইলেকট্রন ইনপুট দেওয়া বা ওইখান থেকে কাউকে বের করে নিয়ে যাওয়ার জন্য আমার কি এনার্জির পরিমাণটা বেশি লাগে। এই জন্য আমরা যতই লেফট টু রাইটের দিকে যাব ততই তার আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকবে। কোনটা স্যার? হ্যাঁ, ল্যাপটপ ওদের ক্ষেত্রে এগুলো কি বলবো, মানে এগুলো তো সেম স্যার, সেম জায়গা আছে, সেম থাকার পরে এদের ইলেকট্রন নাম্বারটা একটু দেখো তো। ইলেকট্রন মানে এটা কিভাবে হয় কি বলবো স্যার, মানে তফাৎ করবে এদের ভিতরে ডিফারেন্সটা খুবই কম, খুবই নগণ্য, মানে যেটা ধরার মতো না এরকম। কিন্তু এর হচ্ছে কি বেশি হবে না কম হবে? লেফটে আছে এর কম, সব দুইটা তো এক জায়গায় আছে মানে একটা সবগুলো এক জায়গায় আছে, কিন্তু এদের ইলেকট্রন নাম্বার প্রোটন নাম্বারগুলো আলাদা একটা থেকে আরেকটা। এইখানে তো ইলেকট্রন নাম্বার প্রোটন নাম্বারের উপর ডিপেন্ড করছে, যার ইলেকট্রন নাম্বার প্রোটন নাম্বার বেশি সে তত বেশি চেপে আসতেছে না, আর যার কম সে একটু কম চাপতেছে। তো যার ইলেকট্রন নাম্বার ওদের মধ্যে যার ইলেকট্রন প্রোটন নাম্বারটা বেশি সেটা কি হবে, বেশি ছোট হয়ে আসবে, রেডিয়াস ছোট হবে, তাহলে তার আয়নাইজেশন এনার্জি তত কি হবে, বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা সেকেন্ড এরপরে যাই। আচ্ছা, এটা একটা এন্ডোথার্মিক প্রসেস। এখন এন্ডোথার্মিক প্রসেসটা কি? এন্ডোথার্মিক প্রসেস বাংলায় যদি আমরা একটু বলি তাপহারী, এন্ডোথার্মিক, এক্সোথার্মিক হচ্ছে তাপ উৎপাদন, তাহলে এন্ডোথার্মিক কি, তাপহারী। এখানে কিন্তু আমরা কথাই বলতেছি যে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে আমার এনার্জি প্রয়োজন হচ্ছে, কারণ আমাকে এনার্জি ইনপুট দিতে হচ্ছে। তো আমরা কোনো রিঅ্যাকশন ঘটানোর সময় যখন এনার্জির প্রয়োজন পড়ে সেটাকে আমরা কি বলতাম, তাপহারী। তাপহারীর এখন ইংলিশ নাম হচ্ছে এন্ডোথার্মিক। তার মানে আমরা বলতে পারি আয়নাইজেশন এনার্জি এই প্রসেসটা হচ্ছে অলওয়েজ এন্ডোথার্মিক। মনে থাকবে? আচ্ছা, এবার চলে আসি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি। এবার আসি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি, বাংলা নাম হচ্ছে ইলেকট্রন আসক্তি। আসক্তি সেটা বিভিন্ন জিনিসের প্রতি আসক্তি থাকতে পারে, তাই না? ভালো জিনিস খারাপ জিনিস সব জিনিসের উপর আসক্তি থাকতে পারে। তো এখন ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝানো হচ্ছে, তাহলে ইলেকট্রনের প্রতি আসক্তি। যদি আমরা একটু চিন্তা করি মাদক আসক্তি, তাই না? যাদের মাদকের প্রতি আসক্তি আছে তাদেরকে বলে মাদকাসক্ত বা মাদকাসক্তি, তাই না? ঠিক তেমনি এখানে বলছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তার মানে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে বা আসক্তি আছে সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। মনে থাকবে? এখন এটার যদি আমরা একটু পিরিয়ডিক টেবিল যদি চিন্তা করি, আচ্ছা তার আগে আমরা একটু চিন্তা করি ইলেকট্রনের প্রতি আকর্ষণ যখন থাকবে তখন সেখানে এনার্জির প্রয়োজন হতে পারে, আবার এনার্জি সেখান থেকে রিলিজও হতে পারে। ঠিক আছে, তো এই প্রসেসটাকে বলা হচ্ছে why ionization energy is always endothermic, electron affinity is usually exothermic but not always. এটা মিনিটে কেমন সম্পাদন করা যায়? আমরা যখন কোনো কিছুর প্রতি আসক্তি করি, আসক্ত হয়ে পড়ি, তখন আমরা কি জায়গায় ইনভেস্ট করি না? হ্যাঁ, তাহলে যার পেছনে করা হচ্ছে তার কি লাভ হচ্ছে না? হ্যাঁ, তাহলে তাকে নিয়েই তো মূলত খেলাটা। তাহলে কি হচ্ছে, সেটা এক্সোথার্মিক হয়ে যাচ্ছে না? সে শুধু গ্রহণ করছে, সে পাচ্ছে, তাই না? তাহলে সেটা কি এক্সোথার্মিক। কিন্তু এটা সবসময় একই রকম থাকে না, কিছু কিছু ব্যতিক্রম আছে না? গেলে ফুলের দিকটা একজন দেয়, উল্টা দেয়, তাই না? তো এখন যদি আমরা চিন্তা করি যে এখানে যেটা হচ্ছে যে সবসময় এন্ডোথার্মিক হবে না, কিছু কিছু সময় এক্সোথার্মিকও, সরি আমি উল্টা বলছি, সবসময় এক্সোথার্মিক হবে না, কিছু কিছু সময় এন্ডোথার্মিকও হয়। এই জন্য বলা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ইউজুয়ালি এক্সোথার্মিক বাট নট অলওয়েজ, সবসময় জন্য কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ঘটে। এখন যদি আমরা স্যার একটু চিন্তা করি পিরিয়ডিক টেবিলের কথা চিন্তা করি, এই পিরিয়ডিক টেবিলে আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি শিওর
ঠিক আছে, কারণ কি ওই রেডিয়াস বড় হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসের সাথে ওদের আকর্ষণ বলটা কমে যাচ্ছে, যার কারণে এই হচ্ছে। এরপরে আমরা যদি চিন্তা করি যে লেফট টু এই লেফট একটু রাইটের দিকে যদি আমরা যাই তাহলে কি হবে বার। এটাও কি একই, ওই যে ইলেকট্রন নাম্বার প্রোটন নাম্বারের অ্যাট্রাকশন ফোর্সের কারণে। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি একটু এরপরে আসি, এরপরে একটা কাজ করব। এবার চলে আসি আমরা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি জিনিস? হ্যাঁ বাংলা নামটা ভুলে গেছি। এটা তো নিজে দেওয়া আছে মানে আমাদের তো মাত্রা স্যার। আচ্ছা যাই হোক, ইলেকট্রোনেগেটিভিটি কি জিনিস? এখন আমরা যদি একটু চিন্তা করি, ইলেকট্রোনেগেটিভিটি সবসময় পাবো আমরা যখন কোনো সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। যে সকল নন মেটালগুলা পরস্পরের সাথে শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করবে এবং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, তখন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়া। সেই নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, এটা যদি আমরা একটু চিন্তা করি, আমরা এরকম করছিলাম না? আচ্ছা H2O না করে আমরা একটু হাইড্রোজেন ক্লোরাইড করি। হাইড্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন ছিল স্যার? একটা। ক্লোরিনের ছিল কয়টা? 60টা। এইভাবে আঁকলাম, ঠিক আছে, আমি গোলগুলো রাখলাম না। এখন এই যে একটা আর এই একটা কি শেয়ার করে একটা বন্ড ফর্ম করছিল না এখানে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো দেখা যাচ্ছে যে এখান থেকে এই শেয়ারকৃত এই ইলেকট্রন এবং শেয়ারকৃত এই ইলেকট্রন, এই ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে, কেন বেশি আমি বলতেছি, এই নিজের দিকে টেনে নেয়। তখন এই ইলেকট্রনটা দেখা যায় এরকম জায়গায় চলে আসে। আসলে কি এই এলাকায় ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল না, এবং এটার আকার হয়ে যাবে তখন এইরকম, মানে আমরা যদি ইলেকট্রন মেঘ বলি এটাকে, বা এরকম আরো বেড়ে যেতে পারে, এই এলাকায় ইলেকট্রন ডেনসিটিটা বেড়ে যায়। তো এই ইলেকট্রনটা যদি ক্লোরিনের দিকে সরে চলে আসে, তার মানে কি বলা যায় পার্শিয়াল বা পার্শিয়ালি হচ্ছে এটা ক্লোরিন নিয়ে নিছে, তাই না? একেবারে নিয়ে নেয়, পার্শিয়ালি সে নিয়ে নিছে। আবার হাইড্রোজেন কি পার্শিয়ালি তাকে দিয়ে দিছে, তাই না? তো এই পার্শিয়াল দিয়ে দেওয়ার কারণে এটাকে বলা হয় ডেল্টা পজিটিভ, এটা হয় ডেল্টা নেগেটিভ। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা এখন আমরা চলে আসি, যদি কেউ বিজনেস করে, সাপোজ একজন নিরীহ মানুষ আর একজন হচ্ছে গডফাদার টাইপের, দুজনেই 50 টাকা ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করলো, তখন লাভ হলো সেখান থেকে আরো 50 টাকা। তাহলে ইকুয়ালি যদি আমরা ডিভাইড করি, লাভটা হবে কি 25-25। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? গডফাদার তো ডেফিনেটলি 45 টাকা নেবে, 5 টাকা জাস্ট ছিল ইনভেস্ট করছে, এজন্য নিবে। এরকম তো ওই টাকাটা যে 5 টাকা থেকে দিল বা নিজে 45 টাকা নিয়ে নিল, এটা তো সবসময় সমান নাও হতে পারে, তাই না? কারণ পৃথিবী তো গোল, যে তামিম আর কারজানি কথা, মিরাজের কথা ভাইরাল হলো না, পৃথিবী গোল, কোনো না কোনো দিন চেঞ্জ হবে, হয়ে গেছে আস্তে আস্তে। ঠিক আছে, কোনো না কোনো সময় এটা এক্সচেঞ্জ হতে পারে। যেমন ওই জায়গাটা যদি ক্লোরিন না হবে, অন্য কথা, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন, তখন কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে কম্পেয়ার করা হবে, তখন কম বেশি আছে এরকম। এটাকে প্রেডিক্টেবলের জন্য কম বেশি আমি দেখাচ্ছি কেন হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে এই ইলেকট্রনটা নিয়ে নেওয়ার কারণে এটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা পার্শিয়ালি পজিটিভ হচ্ছে। এবং আমরা কিন্তু এটা জানি যে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে মানে পানিতে দ্রবীভূত হয় না, বা হচ্ছে এটা আয়ন বা বিভিন্ন ধরনের প্রপার্টিজ গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অনেক হাই, যেমন মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তাই না? কিন্তু কোভ্যালেন্ট বন্ডগুলো দেখা যাচ্ছে যে এই প্রপার্টিজ গুলো লো, যেমন হচ্ছে এরা পানিতে দ্রবীভূত হয় না, তারপরে কি এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কম, তাই না? কিন্তু তারপরেও কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন এইগুলো এই যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা কিছু কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ড, এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কেন হয়? কারণ এই যে ইলেকট্রোনেগেটিভিটির কারণে ওইখানে পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ হয়, এবং পরবর্তীতে ওইটাই হচ্ছে মিশে যায়। কেমন মিশে যায় আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি এখানে। এটা আমি যদি বলি পানিতে দ্রবীভূত হবে বা এটা পোলারাইজড, ঠিক আছে? কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে। ও হাইড্রোজেন, হাইড্রোজেন,
তো এইটা কিন্তু আমরা ডেল্টা নেগেটিভ হয়ে যায়, এটা ডেল্টা পজিটিভ হয়, এটা ডেল্টা পজিটিভ হয়, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির কারণে। ঠিক আছে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে এই এটা কি পজিটিভ, এই নেগেটিভ এরা যুক্ত হয়, আর এই পজিটিভ এই নেগেটিভ এরা যুক্ত হয়। মিশে যায় স্যার ক্লোরিন নিজে থেকে কেন টেনে দিবে? স্যার ক্লোরিন নিজে থেকে কেন টেনে দিবে? বুঝি না, আরে না বুঝি না, ক্লোরিন কেন টেনে নাম দিছে? ক্লোরিন ক্লোরিন নিজে থেকে একটা টেনে দিছে। হ্যাঁ। ক্লোরিনটা তো নাম দিছে। মানে এর হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনেক বেশি, আসক্তি বেশি না, একটা দেখেছি মানে আসক্তি এতই বেশি এর সাথে থাকে না কিছু কিছু এরকম গঠনটা টাইপের লোকজন কেন? যারা হচ্ছে আছে, যারা হচ্ছে ওর দেখতেছে যে অনেক টাকা পয়সা আছে, তারপরে ওর যে টেন্ডেন্সি সবকিছু শুষে খাবে। স্যার আরেকটা সমাজের অবস্থা। স্যার আরেকটা এটা হলো এখানে ক্লোরিনের তো এটা তো 3.5 আর হাইড্রোজেন 2.1 দ্যাটস ওয়াই ইটস সামথিং এখানে নিয়ে গেছে সব একদম মুখস্থ না করে বলেছে 3.5 কে বলেছে। হ্যাঁ শিওর 3.5 রবি 3.5 কত জানেন ক্লোরিনের হচ্ছে 3.9 ফ্লোরিনের 3.5 ফ্লোরিনের নাম 4 স্যার 4 বলতেছি ব্যাক আছে তো স্যার আপনি তো ভার্সিটির একটা হিসাব আলাদা এগুলা স্যার এখন আমি বললাম যে 9 এর বই বা ইলেভেনের আমি কিছু কোর্স যেগুলো এখন চেঞ্জ হবে আস্তে আস্তে ওই দেখ জানা পড়বে। ঠিক আছে, আমি বলতেছি দেখো আমরা কিন্তু এটা কিন্তু ইন্টারমিডিয়েট করছিলাম তাই না, যে ফ্লোরিনের অবস্থা। আচ্ছা আমরা একটু পিরিয়ডিক টেবিলে এখানে চিন্তা করে আমি বলতেছি এটা। আমরা যদি এখন পিরিয়ডিক টেবিলের কথা চিন্তা করি যে উপর থেকে একটা কলামের উপর থেকে যতই নিচের দিকে যাবে তখন কি তার ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে, আবার আমরা যখন লেফট টু রাইটের দিকে যাব তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকবে। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা যদি চিন্তা করি যে এটা তো বাদ রেখে আমরা এইটাকে চিন্তা করি, এইটা সব থেকে বেশি হওয়ার কথা তাই না, ক্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা না, তারপরে কি ক্লোরিনের, কারণ এ হচ্ছে সবার উপরে বেশি আবার সবার ডানে, তার মানে এ হচ্ছে সব থেকে বেশি না তাই না, কিন্তু না এই জায়গায় একটু ব্যতিক্রম আছে। আমরা কিন্তু এটা পড়ছি যে ক্লোরিনের বেশি হওয়ার কথা কিন্তু ক্লোরিনের বেশি, এটা আমরা পড়ছিলাম না, ইলেকট্রনের ঘনত্ব ইলেকট্রন ডেনসিটি তাই না, ইলেকট্রন ডেনসিটি, এই জন্য আমি কিন্তু বলছি ক্লোরিনের কত এবার, ক্লোরিনের 3.5 ক্লোরিনের হচ্ছে 3.8 বা 3.9 এর যে থাকে, 3.8 না দুটাকে 9 বলে হ্যাঁ 3.8 9 বলা হয়। ঠিক আছে, এবার আমি বলতেছি কেন, আমি ছোট একটা উদাহরণ দিই। আমি ধরলাম বান্দরবন এখানে দুজনের বাসা, যে দুজনের বাসা বান্দরবন, এনারও ফ্যামিলি মেম্বার 7 জন, এনারও ফ্যামিলি মেম্বার 7 জন। এখন আমি যাব গেস্ট হিসেবে, স্যার আসতেছে, এখন সেও আমাকে দাওয়াত দিচ্ছে স্যার আমার বাসায় আসেন, সেও আমাকে দাওয়াত দিচ্ছে স্যার আমার বাসায় আসেন। তার বাসায় স্যার রুম 2টা, তার বাসায় রুম 3টা, আমি কার বাসায় যাব? 3টা রুমে যাব। ঠিক আছে, কারণ কি এখানে মানুষ সংখ্যা সেম কিন্তু ডেনসিটিটা একটু কম, আরেকটা ডেনসিটি বেশি। এই জন্য ইলেকট্রন যখন আসে বা নিচের দিকে টান দেয়, টান দেওয়ার ক্যাপাসিটি কার বেশি থাকে? ক্লোরিনের বেশি। এই জন্যই বলা হয় যে নিয়ম অনুযায়ী ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল কিন্তু সেইখানে ক্লোরিনের বেশি, তারপর থেকে অবশ্য একই রকম, কারণ কি তারপরে ডেনসিটি অনেক ফাঁকা হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। কারণ আমি বলি একটু বড় হওয়ার কারণ হচ্ছে কি, এই যে ক্লোরিনের পরে কি ব্রোমিন 35, 4টা শেল অ্যাড হচ্ছে এবং অনেক বড় স্পেস হয়ে যাচ্ছে, তখন আর ইলেকট্রন ডেনসিটির উপরে ইফেক্ট পড়ে না। কিন্তু এই দুটার ক্ষেত্রে আমার ইলেকট্রন ডেনসিটির উপরে ইফেক্ট পড়ে, এই জন্য হচ্ছে ক্লোরিনের বেশি ক্লোরিনের কম। এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম, মনে থাকবে কি? ব্যাখ্যা ক্লিয়ার হয়েছে এবার স্যার? আরেকটু না না ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমরা আয়নিক রেডিয়াস, এটা পড়া আছে বাংলার বলছে তাই স্যার ইউনিট একটু দিতে ইলেকট্রন নেগেটিভিটি এটা বলতে চাই এই হলো ধরা লাগে আয়তকার 0 0 একটা বড় আছে ওটা স্ক্রিনে পাউলি সাবস্টিটিউশন করছি, তাই ওই যে পাউলি হিসেবে ফর্ম করা ঠিক আছে, সেটা আমরা কোনো লিখি না। আচ্ছা, তো এরপর আমরা একটু চিন্তা করি আয়নিক রেডিয়াস, এটা কি বলছি? আয়নিক রেডিয়াস। আমরা প্রথমে কি পড়ছিলাম? অ্যাটমিক রেডিয়াস। তো অ্যাটমিক রেডিয়াস আর আয়নিক রেডিয়াসের মধ্যে একটু পার্থক্য কি? আমরা যদি একটু চিন্তা করি এই জায়গাটায় যে আয়নিক তার মানে কি আয়ন রিলেটেড কথাবার্তা হবে, তাই না? অর্থাৎ আমরা
আমরা যদি একটু চিন্তা করি সোডিয়ামের কথাটা একটু চিন্তা করি, সোডিয়ামের কয়টা? কেমন হইল এটা? আচ্ছা যাই হইল, সুন্দর হয়েছে স্যার, কি ইনসার্ট করবো নাকি প্রশংসা করতে হবে? অ্যাপ্রিশিয়েট করুন। তো এখন দেখা গেল এটা কিন্তু সোডিয়াম, ঠিক আছে? এখন আয়নিক এটা যে রেডিয়াসটা আমি পাবো সেটাকে বলা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস। কিন্তু যখন এই ইলেকট্রনটা এখান থেকে চলে যাবে, চলে গেলে এই শেলের কোনো অস্তিত্ব থাকবে থাকবে না, তখন হয়ে যাবে কি? দুইটা ক্ষেত্রে দুইটা তখন হচ্ছে এরকম থাকবে, এটা হয়ে গেল সোডিয়াম আয়ন, ঠিক আছে? তখন এই সোডিয়াম আয়নের একটা রেডিয়াস হচ্ছে না, এবার এটাকে বলা হচ্ছে আয়নিক রেডিয়াস। অর্থাৎ যখন কোনো আয়নের নিউক্লিয়াস থেকে লাস্ট শেল পর্যন্ত যে ডিসটেন্সটা আমি পাবো সেটাকে বলা হচ্ছে আয়নিক রেডিয়াস। এখন পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে এটা যদি আমরা একটু চিন্তা করি, উপর থেকে যত নিচের দিকে নামবো একটা একটা করে শেল অ্যাড হচ্ছে, সো উপর থেকে নিচে গেলে আমার বাড়তেছে, আয়নিক রেডিয়াস বাড়বে। আর যতই লেফট রাইটে যাব কমবে না বাড়বে? বাড়বে বাড়বে। কমবে, এটাও কমবে। কেন কমবে আমি দেখাচ্ছি, এখানে একটা एग्जांपल দিচ্ছি আমি। অ্যাটমিক রেডিয়াস কম থাকার কারণে তো হ্যাঁ আমি এখানে দেখাচ্ছি, ওই এবার সুন্দর গোল হচ্ছে। এটা ধরলাম নিয়ন, এটা হচ্ছে নিয়ন। ম্যাগনেসিয়াম 2+, এটা ধরলাম আমি ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে? 2+, বাট 2+ না ধরে আমি অ্যালুমিনিয়াম 3+ ধরতে পারতাম, কারণ একই স্ট্রাকচার। আচ্ছা এখন তিনটার ভিতরে পার্থক্য, তিনটা তো একই রকম দেখতেছি, দুইটা শেল সবগুলোই 10 করে ইলেকট্রন আছে, তাহলে এদের ভিতর কার রেডিয়াস ছোট কার রেডিয়াস বড়? আমরা জানি যে যদি আমরা অর্ডার রাখলে হচ্ছে এটা, যে নিয়নের সব থেকে বড়, সোডিয়ামের তার থেকে একটু ছোট, ম্যাগনেসিয়ামের তার থেকে একটু ছোট, তার থেকে একটু আরো ছোট হবে। কিন্তু কেন স্যার? সবগুলোরই ইলেকট্রন নাম্বার সেম, তাহলে ছোট বড় হচ্ছে কোথায়? এবং শেল নাম্বার 1, তাহলে ছোট বড় কোথায় হচ্ছে? ভেতরে পজিটিভ চার্জ, यस। এইখানে ভিতরে স্যার পজিটিভ চার্জ আছে কয়টা? 10টা, প্রোটন আছে 10টা। এখানে ইলেকট্রন চলে গেছে কয়টা? একটা। প্রোটন কি চলে গেছে? না। এখানে কয়টা আছে? 11টা। এখানে কয়টা আছে? 12টা। এরপরটা কি? 13টা। এরকম ভাবে বাড়তে থাকে। তখন দেখা যাচ্ছে এখানে 10টা প্রোটন বা 10টা পজিটিভ চার্জ 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। আবার এখানে 11টা 10টাকে আকর্ষণ করতেছে। এখানে 12টা 10টাকে আকর্ষণ করতেছে। এখন 12 জন মানুষ একটা জিনিসকে টান দিচ্ছে আর 10 জন মানুষ একটা জিনিসকে টান দিচ্ছে, কোনটা কাছে আসবে বেশি? 12 জন একটা। তখন দেখা যাচ্ছে ওই লাস্ট শেলটা নিউক্লিয়াসের দিকে আস্তে আস্তে সরে আসবে, একটু চেপে আসবে। সেটা তো খুব বেশি তা না, কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট হয়ে যাবে। এই জন্য আমরা যতই একটা পিরিয়ডের লেফট টু রাইটের দিকে যাব, তখনই দেখা যাবে সেটা অ্যাটমিক আয়নিক রেডিয়াস আস্তে 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 কমতে থাকবে। ক্লিয়ার? এখানে কি এগুলো ফিগার দেখে কি বোঝা যাচ্ছে তাইলে? আর এরপরে এর নিচে অনেক কিছু দেওয়া আছে, কত পিকোমিটার করে, এগুলো মুখস্থ করার দরকার নাই, কারণ আমি এমসিকিউ দিব না। আচ্ছা বলতেছি এখানে। আচ্ছা এবার আমরা যদি একটু চিন্তা করি, এই জায়গাটা আয়োনাইজেশন এনার্জি আমরা এই দুটো কম্পোজিশন একটু কম্পেয়ার করার চেষ্টা করি, যে ম্যাগনেসিয়াম 2+ এর আয়োনাইজেশন এনার্জি বেশি নাকি হচ্ছে সোডিয়ামের বেশি। আমরা জাস্ট একটু চিন্তা করি, এর একটা ইলেকট্রন ডোনেট করলে নিয়নের ফিগার চলে আসছে, তাই না? আর এর দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এখন আমার যদি টার্গেট থাকে যে আমাকে 100 টাকা ফিল আপ করতে হবে, আমার প্রফিট আছে 99 টাকা, আর এই ভদ্রলোকের আছে হচ্ছে 98 টাকা, তারও ফিল আপ করতে হবে, টেন্ডেন্সি কার বেড়ে যায়? আমার, কারণ আমার 1 টাকা লাগবে, ওনার একটু কম থাকবে, ওনার 2 টাকা লাগবে, 1 টাকা হবে, তারপরে আরেক টাকা, আর যদি 3 টাকা লাগবে, সেক্ষেত্রে 1 টাকা 1 টাকা 1 টাকা 3টা ধাপ। তো
এই দিক দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে এর একটা ইলেকট্রন যেহেতু ডোনেট করবে এবং এর অ্যাটমিক রেডিয়াস কি এটার তুলনায় বড়, এই জন্য এর ইলেকট্রনটা মানে রিলিজ করতে কম এনার্জির প্রয়োজন হবে কার তুলনায় এটা। এই জন্য বলা হয় সোডিয়ামের লাস্ট শেলের একটা ইলেকট্রনের যে আয়নাইজেশন এনার্জি ম্যাগনেসিয়ামের 2 নম্বর ইলেকট্রনটা মানে 2 নম্বর যে ইলেকট্রনটা ডোনেট করবে বা ছেড়ে দিবে সেটা আয়নাইজেশন এনার্জির তুলনায় অনেক কম কার সোডিয়ামের। ম্যাগনেসিয়ামের 2 নম্বর ইলেকট্রনটা ত্যাগ করার জন্য বেশি পরিমাণ শক্তি বা এনার্জি প্রয়োজন হবে। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি এর পরেরটায় যাই দেখুন তো কারণ প্রশ্ন আছে এখানে স্যার PEL স্যার PEL ওই inter outer PEL but as a shell number count করছে electron are added to the outer pair মধ্যে যে outer shell চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ইউনিটের শেষ। হ্যাঁ একটা চ্যাপ্টার শেষ, তো সবই শুরু আস্তে 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 আমরা কোনটার দিকে যাব। প্রথম চ্যাপ্টার যদি আমি যদি মানে বেশি কঠিন পড়াই ফেলি সমস্যা না, প্রথম কোর্স শেষ একটা চ্যাপ্টার শেষ করব। এরকম চ্যাপ্টার আছে স্যার 9টা। প্রথমটা আমি চেষ্টা করছি যা তোমরা পড়াশোনা করে আসছো সেটা দিয়ে শুরু করতে। আমি চাইলে ফটোকেমিস্ট্রি দিয়ে শুরু করতাম, স্যার চাইলে অ্যাটমিক কেমিস্ট্রি দিয়ে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি দিয়ে শুরু করতে পারতাম, তখন সব মাথার উপর তো যেত অর্গানিক কেমিস্ট্রি না। স্যার যদি স্যার ওটা ইলেকট্রন বিন্যাস হয়ে গেল সো ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন বেশি হওয়ার কথা স্যার, তাহলে স্যার এটা 1:2 শেষে পূর্ণ থাকে। হ্যাঁ আমি তো সেটাই বলছি যে আয়নাইজেশন এনার্জি হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি কার তুলনায়? সোডিয়ামের তুলনায়। আমি সোডিয়ামেরটা বলছিলাম তুলনামূলক কম, ম্যাগনেসিয়ামের না। ম্যাগনেসিয়ামের তুলনায় সোডিয়ামের কম। কথাটা তুমি মনে ভালো করে বুঝতে পারো। আসলে আগে ম্যাগনেসিয়াম তো দিতে তাই না? ইলেকট্রন আসবে ওই নিবেই না। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? ভালো করে দেখো, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে?